এই বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। বলছি আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার কথা। বরবাদ নিয়ে দুশ্চিন্তায়, এখন কি কারণে দুশ্চিন্তায়, কারা দুশ্চিন্তায় এবং এই দুশ্চিন্তার কারণটা কি, আসলে বিস্তারিত আপনাদের সাথে একটু খোলাসা করি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। বর্তমান সময়ে বরবাদ সিনেমা নিয়ে বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই বেশ কয়েকটি ইন্টারভিউ দিয়েছে এবং বরবাদ সিনেমাটি নিয়ে প্রত্যেকটি ইন্টারভিউ একটি কথাই উঠে আসছে, বরবাদ সিনেমা জাস্ট একটা অন্যরকম লেভেলের ভায়োলেন্স হতে চলেছে, অ্যাকশন এবং ভায়োলেন্সে ভরপুর হতে চলেছে শাকিব খানের বরবাদ সিনেমাটি। তো এই যে এক একটি সিনেমা বর্তমানে যখন আসছে, বিশেষ করে শাকিব খানের সিনেমা, প্রত্যেকটা সিনেমাই এক এক রকম ভাবে হাইপ তুলে আলোচনায় এসেছে। মানে এক একটি সিনেমা এক এক রকম ভাবে হাইপ তুলে। ঠিক প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বৃদ্ধ লুকটা যেভাবে হাইপ তুলেছিল, সকলেই লুকটি দেখার পরে মানে লুফে নিয়েছিল। পরবর্তীতে একটা রিসেন্ট যে সিনেমা ছিল দরদ সিনেমাটি, সেই দরদের মূল আকর্ষণই ছিল বলিউডের নায়িকা সোনাল চৌহান। এছাড়া আমাদের মেগাস্টার শাকিব খান তো রয়েছে, শাকিব খানের নতুন লুক, নতুন গেট আপ এবং তুফান সিনেমাটিতে যে হাইপ ছিল শাকিব খানের গেট আপ, শাকিব খানের অ্যাটিটিউড এবং যে ডায়লগগুলা এবং যে গানগুলা, প্রত্যেকটি সিনেমার এক একটা রাস্তা থাকে হাইপ তোলার জন্য। ঠিক এবার বরবাদ সিনেমার যে রাস্তাটা আমরা অবলম্বন করছি এবং বরবাদ সিনেমা নিয়ে যে আশাবাদী হয়েছে পরিচালকের ভাষ্যমতে, যে বরবাদ হতে চলেছে একেবারে ভায়োলেন্স ধাঁচের সিনেমা, অ্যাকশন ধাঁচের সিনেমা। আর এই ভায়োলেন্সটা নিয়েই দুশ্চিন্তায় আমি পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, যদি পারেন এই ভিডিওটা মেহেদী হাসান হৃদয় ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারলে খুবই খুশি হব। কারণ আমি একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলি যে মেহেদী হাসান ভাইয়ের যে বক্তব্য, যে ভাষ্য, তিনি যে ভাষ্যটা দিচ্ছেন যে একটা অ্যাটিটিউড কিংবা অ্যাকশন কিংবা ভায়োলেন্স পূর্ণ সিনেমা হতে চলেছে বরবাদ। এই ভায়োলেন্স পূর্ণ সিনেমাটি নিয়ে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যারা ভক্ত রয়েছে, যারা সিনেমা প্রেমী রয়েছে, এক কথায় সাকিবিয়ান রয়েছে, তারা কিন্তু এটি নিয়ে একটা কথাবার্তা কিংবা আলোচনা করছে। কারণ হিসাবে তারা যেটা বলছে যে মেহেদী হাসান হৃদয় ভাই যেহেতু বলছে যে একটা ভায়োলেন্স ধাঁচের সিনেমা হচ্ছে, তাহলে এই ভায়োলেন্সটা যদি সেন্সর বোর্ডে যায়, তাহলে এই ভায়োলেন্স যদি সেখানে কাটছাট করা হয় কিংবা তারা যদি এটা মেনে না নেয় যে এই ভায়োলেন্সপূর্ণ সিনেমা কখনোই রিলিজ দেওয়া যাবে না, এক কথায় সেন্সর বোর্ডে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে আপনি কি করবেন? তো মেহেদী হাসান হৃদয় ভাই কিন্তু এটাও বলেছে যে যদি সেখানে ভায়োলেন্স বাধাপ্রাপ্ত হয়, তাহলে আমরা সেই সিনেমাটি ওটিটিতে রিলিজ করব। মানে ভায়োলেন্সের জন্য যদি সিনেমা হলে রিলিজ দিতে না পারে কিংবা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যদি দিতে না পারে পরবর্তীতে, তাহলে আমরা সেগুলো ওটিটিতে রিলিজ করব। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করলে এ সকল ভায়োলেন্স কোনো কিছুই তোয়াক্কা করে না, সবকিছু মিলে আপলোড করা যায় কিংবা রিলিজ দেওয়া যায়। তো এখানে হচ্ছে মূল দুশ্চিন্তা। এখন ভক্তরা বলছে যে যদি আপনি সেগুলো ভায়োলেন্সের কারণে সেন্সর বোর্ডে থেকে আপনি যদি ওটিটিতে রিলিজ করেন, তাহলে এই সিনেমার যে আকর্ষণ, যে ভায়োলেন্স, এখান থেকে কিন্তু ভক্তরা বঞ্চিত হবে। মানে মেন আকর্ষণগুলো যদি সিনেমা হলের পর্দায় দেখতেই না পারি, তাহলে তো বিষয়টা হলো না। আর অন্য দিকটা খেয়াল করে দেখেন যে ওটিটি প্ল্যাটফর্ম, ওটিটি মানে কিন্তু সকলেই বোঝে না। যেখানে আমরাই ওটিটি প্ল্যাটফর্ম খুঁজে খুঁজে হয়রান হয়ে যাই, সেখানে সাধারণ দর্শক ওটিটি মানেটা কি সেটাই জানে না। আর ওটিটিতে খুঁজে খুঁজে সিনেমা দেখা, এটা অনেকটা বিরক্তিকর কিংবা একটা মানে কঠিন রাস্তা। তো সেই জায়গা থেকে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ভাষ্য অনুযায়ী যে ভক্তরা এখন দুশ্চিন্তায় পড়ে গেছে বরবাদ সিনেমা নিয়ে, যে অ্যাকশন ধাঁচের, ভায়োলেন্স ধাঁচের সিনেমা হচ্ছে, তাহলে এই যে ভায়োলেন্সগুলো যদি সেন্সর বোর্ডে বাধাপ্রাপ্ত হয় আর পরবর্তীতে যদি ওটিটিতে রিলিজ করা হয় কিংবা সেই অ্যাকশনগুলো সেন্সর বোর্ডের অনুমতি নিয়ে কাটছাট করার পরে যদি সিনেমা হলে রিলিজ করা হয়, তাহলে সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মানে ফুল অ্যাকশন ভায়োলেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি না, মূল আকর্ষণগুলো কেটে কুটে বাদ দেওয়া হবে। তো এই জায়গাতে আমি মেহেদী হাসান হৃদয় ভাইকে দৃষ্টি আকর্ষণ করব যে ভাই এই বিষয়টি একটু নজরদারি করে, একটু লক্ষ্য নিয়ে বিষয়টা আসলে কোনভাবে সলভ করা যায়, সম্পূর্ণ সিনেমা রেখেই যদি সিনেমা হলে রিলিজ দেওয়া যায়, এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করবেন এবং ভক্তদের কথা চিন্তা করে কিংবা বাংলা সিনেমার দর্শকদের কথা চিন্তা করে কিংবা আপনার সিনেমার কথাই চিন্তা করে, যেহেতু এই সিনেমাটি একটা প্রথমবার এরকমভাবে একটা অন্য লেভেলের সিনেমা হতে যাচ্ছে, আপনার কন্টেন্টের দিকে লক্ষ্য রেখেই আপনি যাতে পুরোপুরি দর্শকদেরকে সেই বিষয়টা উপভোগ করাতে পারেন এবং দর্শকদের মাঝে এটা প্রদর্শন করতে পারেন, সেই দিকটা আপনি একটু দেখবেন যে আসলে এই বিষয়টা নিয়ে কতটুকু ভাবা যায়, কতটুকু চিন্তা করা যায় এবং সঠিক পন্থাটা আপনি অবলম্বন করে ভক্তদের কাছে, দর্শকদের কাছে যেন পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়টি
অবশ্যই আপনি একটু চিন্তা ভাবনা করে লক্ষ্য করে নজরদারি করবেন। তো এটা নিয়ে মূলত দুশ্চিন্তায় ছিল সাকিবিয়ানরা, বাংলা সিনেমার দর্শকরা এবং অডিয়েন্সটা। তো এই বিষয়টি নিয়ে আমি যেভাবে বললাম, হয়তো আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে আমি জানি না। এখন আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। বরবাদ সিনেমায় একমাত্র ইন্ডাস্ট্রির হিট সিনেমা এবং আগামী ঈদের একমাত্র সিনেমাই হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমা। তো এই ছিল মূল আলোচনা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।